যে নামাজ ফজর আজান যখন হবে আজকে মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আসসালাতু খায়রুম মিন, গুম হতে নামাজ ভালো, বলেন গুম হতে নেই কথা বলবেন। মুয়াজ্জিন তুরুফুর খোদার গজব, আমি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত দুর্বল, নিয়ত করছি 10টার আগে উঠতাম না। এই কাঁদের ফেরেশতারা বলবে কিরি ব্যাকর ওয়াজ শুনছিলি, হাত তুলেছিলি নামাজ পড়তে, এখন নামাজ পড়স না। এজন্য সকলকে আমি অনুরোধ করে বলবো, বিশেষ করে আজকে যিনি মাহফিল করাইছেন তার নাম কি? মোহাম্মদ ফোরকান সাহেব। অনেক কষ্ট করে, কষ্ট কি আল্লাহ তৌফিক দিয়েছেন, হ্যাঁ মাহফিল করেছেন। এই মাহফিলটা বেহেশতের বাগান, এই জমিন আমাদেরকে সাক্ষী দিবে। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হাসরের ময়দানে জমিন হাদিস বলবে আল্লাহ এই মাটিতে বসে তোমার বান্দা ওয়াদা করে নামাজ পড়েছে, তাকে বেহেশত দাও। সুবহানাল্লাহ। আমার যুবক ছেলেরা বলো বেহেশত চাও না? এই যুবকরা তোমরা হাত তোলো, বেহেশত চাও না? বেহেশত চাইতে হলে নামাজ লাগবে কিনা? নামাজ পড়ার জন্য হুকুম কার? আমিন বলো। আজকে আবু সুফিয়ান আবিদ আল কাদরি সালাম তোমাদের মা বোনকে পৌঁছাই দিবে যে মা বোন স্ত্রী কি বলবেন যে হুজুর বলেছেন নামাজ ঠিকঠাক ভাবে পড়তা, যদি পড়ো মেয়েরা ফাতেমার সাথে হাসর হবে আর আমাদের সিদ্দিক আকবরের সাথে হাসর হবে। তাহলে কোন মানুষ জাহান্নামে যাক এটা কি আমরা চাই? এর জন্য মুসলমান যখন বিপদে পড়বে, একটা সমাজে একটা উপযুক্ত মেয়ে আছে বিয়ে দিতে পারে না টাকার অভাবে, সমাজে যারা ধনী মানুষ বা কয়েকজন একত্রিত হয়ে একটা মেয়েকে যদি উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারো তাহলে তুমি একটা মসজিদ করার সওয়াব পাবে। যদি কোনো বিমারি ডাক্তার ওষুধের কি দিয়েছে, ওষুধে স্লিপ কে কইছে বালা একবার একবার খাস কথা এনি বলো, বাংলা ভাষার ভিতরে আবার ইংলিশ বাবু। এখন রিক্সাওয়ালারও ইংলিশ কয়, কয় বাবা একটু রাস্তা একটু আস্তে ধীরে চালাও, কয় সুপ মারিতে না আমার আইডিয়া আছে। ডাক্তার কি দিছে ওষুধের একটা, কিন্তু অথচ ওষুধের দাম 1000 টাকা 700 টাকা, পয়সা নাই ওষুধ আনতে। একজন বালুতরী মানুষ সমাজের সচেতন ব্যক্তি যদি ওষুধটা আনি দাও, রসুল বলেছে তুমি ওষুধ আনি দাও নি, আমার একটা সুন্নত আদায় করছো, যাও ওই সুন্নতি রসুলা মানে হাব্বা সুন্নতি, আমার সুন্নত যখন পালন করছো এই সুন্নতের কারণে আমার মহব্বত করছো, তো আমার মহব্বত করার কারণে কি হয়েছে, ওমান হাব্বানিল কানা মাই ফিল জান্নাহ, তুই ওষুধ নিয়ে দেশ নেই আমার সাথে বেহেশতে যাবে একটা চুক্তিনামা করেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সুন্নাত চাই কিনা? এটা কি মাহফিল? সুন্নি ওয়াজ মাহফিল, কিন্তু ওয়াজ সুন্নি আমলে সুন্নি নেই। এজন্য সুন্নত গুলা পালন করবেন। কোন বিমারি যদি অসুস্থ দেখতে যাবেন, যাই প্রয়োজন না হলেও বলবেন আপনার কিছু লাগবে, যদিও না দেন সুন্নত আদায় হচ্ছে। ডাক্তার আনতাম, আল্লাহ বলেন নসুল বলেন তোর এই মা বাপ যদি তোর জন্য মূর্খ, তোমার এই মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত। আমার যুবক ছেলেরা বলো মা বাবার খেদমত চাই কিনা? এই জন্য মা বাবার খেদমত বেশি বেশি করবেন। এতে ফোরকান উদ্দিন সাহেব আজকে যে এখানে মাহফিল করার সুযোগ করে দিয়েছে, আর আপনাদের মা বাবার কথা শুনতেছেন, যদি আপনারা আমল করেন ওনার আমল আল্লাহ সওয়াবগুলো দান করবেন। ওনার পূর্বপুরুষ যদি কবরে চলে গিয়ে থাকে তাদের কবরকে আল্লাহ জান্নাত বানাবেন। এই জন্য আমার ভাইয়েরা আপনারা সব সময় আমল করতে চেষ্টা করবেন। এক মুসলমানকে দেখলে কি দিবেন? সালাম দিবেন, সালাম সুন্দর করে সালাম।
আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীর স্ত্রীগণ কয়েকজন বিবি ছিলেন। সমস্ত বিবিরা, বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল মসজিদ থেকে আসতেন, খ্রিস্টান ইহুদির কাফেরের বাড়ি আমারে 5 কেজি গালি দিছে। এখন মাহফিল থেকে আসে আমারে কি করতেছে? এই আজকে খেদমত করবো স্বামীর। সালাম দিলে মহাব্বত বাড়ে। সুবহানাল্লাহ। স্বামী তার স্ত্রীর প্রতি সালাম, স্ত্রী স্বামীর প্রতি সালাম। যদি আপনি কোথাও ব্যবসায় চলে যান, চাকরির মধ্যে চলে যান, আপনার স্ত্রীকে বলবেন আসসালামু আলাইকুম, আমি যাচ্ছি, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। আবার স্বামী যদি সালাম দেয়, স্ত্রী যদি সালাম দেয়, রাসূল বলে কোন সংসারে যদি সালাম আদান প্রদান হয়, ওটা মজবুত মুসলমান হয়ে যায়। ওই মজবুত মুসলমান মৃত্যুর সময় অটোমেটিক কলমা শরীফ তার জবানে এসে যায়। আমলের কথা বলার কারণে আমল দরকার আছে। আমল দাড়ি রাখার চেষ্টা করবেন। দাড়ি এটা বড় সুন্দর, এটা কবরে আলো। অনেকে দাড়ি ফেলে দেন, দাড়িটা নিয়ে কমপক্ষে কবর যাওয়ার চেষ্টা করবেন। কারণ কবর এমন একটা জায়গা যেখানে আলো নাই, বাতাস নেই। যদি ইমানের সাথে দাড়িটা কবরে নিয়ে যাইতে পারেন, এই দাড়িগুলোর মধ্যে এমন একটা নূর বাইর হবে, কবরের চতুর্দিকে 70 গজ আলো হয়ে যাবে। মা বোনেরা, তোমাদের অলংকার তো কানে, নাকে, গলা, হাতে, আর পুরুষের অলংকার জন্য খবরদার। অনেক মহিলা আছে দাড়ি টাড়ি আসেনি, বলো দাড়ি থাকলে নট, না থাকলে ইয়াস। খবর আছে, ফেরেশতা আছে কাঁদে। কয়জন? দাড়িওয়ালারা হিংসা করছো, ফেরেশতারা লিখছে উনি দাড়ির প্রতি নট লেখছে ফেরেশতারা। কবরের মধ্যে যখন যাবেন, বেশি না 1 কেজি ফিরের মধ্যে ছাড়বে। মারতেছেন কেন? দাড়িতে পছন্দ করো না, কাবার ফাটান একটু পছন্দ করিয়ে, কার সময় নাই। সুবহানাল্লাহ। কি ওয়াজগুলোকে গায়ে লাগেনি? তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আমি চাঁদপুরের সন্তান হলে কি হবে? সুন্নিয়তের স্বার্থে চট্টগ্রামের জমিনে, ঢাকার জমিনে, টেকনাফ থেকে তেতুলিয়া, এশিয়ার থেকে ইউরোপ, কি আমেরিকা, কি রাশিয়া, অল বিশ্বে সুন্নিয়তের পক্ষে কথা বলার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমরা সকলে জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? হাত তুলে বলে চাই কি চাই না? বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এজন্য দাড়ি রাখার চেষ্টা করবেন। একজন মুসলমান হিসাবে মাথায় টুপি দেওয়ার চেষ্টা করবেন, মেসওয়াক করার চেষ্টা করবেন, পবিত্রতার জন্য ডিলা নেওয়ার চেষ্টা করবেন, নখগুলা ছোট রাখার চেষ্টা করবেন, দাঁতটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কারণ হাদিস শরীফ আছে, তোমার সমাজ তখন সুন্দর হবে, ইবাদত তখন তোমার কবুল হবে। আর তুহুর শত্রুন ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যদি পরিষ্কার না হয়, দোয়া কবুল হওয়ার কোনো রাস্তা নাই। আমাদের দেশে অনেক মুসলমান আছে রোজা থাকে না, ইফতার জোরে সোরে খায়, আছে না? আল্লাহ বলে সাওমুলি ওয়া আনা আজজি বিহি। বান্দারে, মুসলমান হয়ে যদি কবরে আসতে চাস, রোজা রাখ। যদি রোজা থাকিস, আমি আল্লাহ নিজের তোর সাথে দেখা করব। যদি রোজা রেখে কবরে যাইতে পারো, ওই কবরটা হবে তোমার জন্য বেহেশতের বাগান। এই জন্য এগুলো মনে রাখবেন। আমার কথায় মনে কষ্ট নেবেন না। কারণ যদি অনেকে 70 বছর হায়াত পেয়ে থাকেন,
যদি 50 বছর চলে যায় আর কয় বছর? যদি কেউ 60 বছর হায়াত পেয়ে দেখেন 55 যদি চলে যায় আর কত? 5 বছর। 1 সেকেন্ডেরও কোনো ভরসা নেই। এই জন্য আমার ভাইয়েরা আজকে যে খুব সুন্দর এখানে নুরানি ইমানি মাহফিল হয়েছে, কে? ফুরকান উদ্দিন। কত সুন্দর নাম ফুরকান। কোরআনের এক নাম কোরআন, ফুরকানুল হামিদ, কোরআনুল মাজিদ। এত সুন্দর নাম। আজকে যে মাহফিল করেছে আমি তাকে দোয়া করি, তার পূর্বপুরুষকে দোয়া করি, তার এলাকাবাসীকে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আর একটু জোরে বলুন না আমিন। এই জন্য সব সময় দুরূদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন। এবং আরেকটা কথা, ঘরের মধ্যে কোরআন শরীফ অনেকের আছে কিনা? কিন্তু টিভির উপরে পর্দা আছে, কোরআন শরীফের গিলাফ। আফসোস। আল্লাহ নবী বলেন, তুমি পুরুষ হও বা নারী হও, মহিলা হও, বিবাহিত হও আর অবিবাহিত হও, আমার উম্মত নারী পুরুষ, কোন ঘরে যদি তোমার কোরআন শরীফ থাকে, এই কোরআন শরীফ যদি তুমি তেলাওয়াত করো, কোরআন শরীফ যদি তুমি পড়ো, রাসূল বলেন যতক্ষণ তুমি কোরআন শরীফ পড়লা ততক্ষণ যেন তুমি আল্লাহর সাথে কথা বললা। জোরে বলো আমরা কোরআন শরীফের তেলাওয়াত চাই কিনা? আরো জোরে বলো চাই কিনা? মুসলমানের জন্য কোরআন শরীফ শিক্ষা করাচ্ছেন কে? শিক্ষা ফরজ কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য কোরআন শরীফ পড়বেন এবং মা বাবার বেশি খেদমত করবেন। অনেক ছেলেরা দুজকে যাবে, মা বাবার মনে কষ্ট দেওয়া। এক বেচার একদিন আমারে বলে, হুজুর আপনার কাছে আমি বলবো অনেকদিন ঘুরতেছি, একটু আমার দোয়া করেন। কি? আমার ছেলেটা আমারে প্রায় মারে। তোমার ছেলে তোমারে মারে? হ্যাঁ মারে। তো তুমি একটু আমার সঠিকভাবে বলো, তুমি তোমার আব্বারে কয়বার মারছ? মাত্র 3 বার। কয়বার বলো? মাত্র। মানে থাকলে আরো মৃত্যু। তা আমি দোয়া করি তুমি আরো 100 বার খাও। যারা মা বাবার মনে কি দেয়? কষ্ট দেয়, সে একদিন মা বাবা হয়ে কষ্ট পাবে। এজন্য আমার বাবারা এই পূর্ব পরিধির পাড়ায় ওমর মিয়া কন্ডাক্টরের বাড়ি সংলগ্ন আয়োজিত এই মাহফিলের মধ্যে তোমাদেরকে বলবো, মা বাপ যদি থাকে তোমরা বেশি বেশি আদর করবে। 1 কেজি আপেল লওয়ার কোনো দরকার নাই, 1 কেজি আঙ্গুর লওয়ার দরকার নাই। 100 গ্রাম আঙ্গুর নিয়ে বুড়ো মার হাতে যদি বাবার হাতে দাও, বাবা মা যদি একটা আঙ্গুর খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তোমার কবিরা সগীরা গুনাহ মাফ করে দিবে। এজন্য আমার ভাইরা, মা বাপ যদি থাকে খেদমত করো, আর যদি না থাকে মা বাবার কবর জিয়ারত করো। আল্লাহ রাসূল বলে, কোন ছেলে যদি মা বাবার কবর জিয়ারত করে, কবরের পশ্চিম পাড়ে যদি দাঁড়ায় আর যদি কেঁদে কেঁদে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি বুঝি আমার বাবা নাই, আমি বুঝি আমার মা নেই। ও আমার সুন্নি বাবারা ভাইরা, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবা যদি তাকে বেশি বেশি মহব্বত করো, আর যদি কবরে যদি যায় মা বাবার জিয়ারত করো। রাসূলুল্লাহ বলেন, মা বাবার কবরের পশ্চিম পাড়ে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা যদি বলতে পারো, আর দুরূদ শরীফ পড়ে যদি কাঁদতে পারো, তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার পূর্বে আল্লাহ তোমার মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। আমরা মা বাবার জিয়ারত চাই কি চাই না? মা বাবার জিয়ারত বেশি বেশি করবেন। কবরস্থানের কাছে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসী, তোমাদের প্রতি আমাদের সালাম। তোমরা আমাদের আগে গিয়ে সেরেছ, আমরা তোমাদের পিছনে পিছনে আসতেছি। এই জন্য আমার ভাইয়েরা, আজকে ফুরকান উদ্দিন তিনি অনেক কষ্ট করে আজকের যে মাহফিল এখানে হয়েছে সুন্নি মাহফিল,
আল্লাহ ওনার মা বাবা কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ওনার মা বাবার কবর আজকে নতুন নতুন সওয়াব যাইতেছে। সুবহানাল্লাহ। কি সন্তান রেখে এসেছো যে আজকে নূরের বাতি জ্বলতেছে। আল্লাহ আল্লাহ এই ফুরকানের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন আমিন। আসেন আমরা জিন্দা নবী হায়াতুন নবীকে একটু দাঁড়াইয়া সালাম দি। ইয়া নাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া, খোদারি হইল দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী জোরে जन्नत का नक्शा मदीना, अर्श का काबा मदीना, काबे का काबा मदीना, नबी जी रोजा मदीना। सलाम मुस्तफा जाने रहमत फैला, शम्ए बज में हिदायत फैला, गौसुल आज़म गौसे आज़म जलवाए शान कुदरत मुस्तफा जाने रहमत फैला, शम्ए बज में हिदायत फैला, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। দেশবাসীর জন্য ওয়ার্ডবাসীর জন্য আল্লাহ পাক কবুল করুন সবাই। আমিন আল্লাহুম্মা আমিন। সবাই তিনবার বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ পূর্ব ফরিদের বাড়া ওমর মিয়া কন্ডাক্টরের বাড়ি সংলগ্ন ময়দানে ইয়া আল্লাহ ফুরকান উদ্দিন কর্তৃক আয়োজিত আজকের নূরানি মাহফিলে সুন্নি মাহফিলে বিশেষ করে ওনার আব্বা একরাম মিয়া মাদ্রাসা মোনারা বেগম মরহুমা যেটা সাসাত্তি স্বজনের উদ্দেশ্যে আজকে মাহফিল করেছে ইয়া আল্লাহ এই মাহফিলের সবাব সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী রাসূলের দোয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে। আল্লাহ যদি তাই হয় দয়াল নবী রাসূল আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ একরাম মিয়া মরহুম হাজী সেমনারা মরহুম মরহুমা তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ ফুরকান সাহেবের যেটা চাচা চাচি যেটা জেঠি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি এদের মধ্যে যারা ইন্তেকাল হয়েছেন তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার বান্দার দিলের মাকাসাদ পূরণ করে দাও। ইয়া আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত নাযিল করে দাও। ইয়া আল্লাহ যে কাজ করলে তুমি রাজি, তোমার মদিনার হাবিব নবী খুশি, ওই কাজ বেশি বেশি করার তৌফিক দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা যালামনা যালামনা কত গুনাহ করিয়াছি রব্বানা, সবাই বলেন কত করিয়াছি রব্বানা, মাফ করে
করেছি। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ অনেকের আব্বা নেই মা নেই, তাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ ফরমান সহ আল্লাহ যারা আয়োজন করেছেন প্রত্যেকের দিনের মাকসাদ পূরণ। আল্লাহ মা বোনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট দিয়ে দাও। ইয়া আল্লাহ তাদের আত্মীয়দের মধ্যে যারা বিমারি শেফা দান করো। জেঠা চাচা চাচি জেঠি খালা ফুফু যারা মৃত তাদেরকে জান্নাত নসিব করো। খাস করে মৃত হাজী একরাম মিয়া, মৃত সেমনারা বেগম, তাদের কবরকে জান্নাতের বাগান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি ওয়া নূর জাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেই দিন আমরা মরে যাব নবীকে সামনে রেখে আমাদের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।